ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা করতে চাই অস্ট্রেলিয়া সিরিজের খবর দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ম্যাকাইতে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। দাপট দেখাতে সেরা প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। পেসাররা বিশেষ করে অনেক ভালো রিদমে আছে এবং চ্যালেঞ্জিং কন্ডিশনে পেস ইউনিটে পরিবর্তনও আসতে পারে। 4 পেসার কি খেলাবে টাইগাররা? হেড কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন সিদ্ধান্ত আসবে আগের দিন। চোট কাটিয়ে ফেরা শরীফুলের একাদশে ফেরার সম্ভাবনাই বা কতটা? ম্যাকাইতে বাংলাদেশ দলের অনুশীলন দেখে আরও জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। ম্যাকাইতে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল যেমন গরম তেমনি তীব্র বাতাস, নিঃসন্দেহে পেসারদের জন্য আদর্শ একটা কন্ডিশন। আমার পেছনে বল হাতে তাসকিন, শরীফুল, এবাদত, খালেদ, হাসান মাহমুদরা অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার পেসাররা। দ্বিতীয় টেস্টের একাদশে কি পরিবর্তন আসতে যাচ্ছে? ম্যাকাইতে কি বাংলাদেশ 4 পেসার নিয়ে একাদশ সাজাবে? বৃহস্পতিবার ঝলমলে রোদের নেট সেশনে বাংলাদেশ দল, তবে ক্যামেরার ফ্রেমে এদিন বাড়তি নজর ছিল পেসারদের দিকে। তার অন্যতম কারণ যে ম্যাকাইয়ের কন্ডিশন। হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তাসকিন, এবাদতদের সঙ্গে দ্বিতীয় টেস্টের দলে আরেক পেসার শরীফুল ইসলাম। এই পেস ব্যাটারি যে অজি ব্যাটারদের জন্য মাথা ব্যথার বড় কারণ হবে তার বলার অপেক্ষা রাখে না। আগের টেস্টে ম্যাচ সেরা হওয়া হাসান মাহমুদ অনুশীলনেও নিজের ধার বজায় রেখেছেন। নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন এই ডানহাতি পেসার, পাশাপাশি ঘাম ঝরিয়েছেন খালেদ আহমেদও। তবে সবার বিশেষ নজর ছিল ইনজুরি কাটিয়ে ফেরা শরীফুলের দিকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে হেড কোচ ফিল সিমন্স এবং পেস বোলিং কোচ তালহা জুবায়ের সবাই নিবিড়ভাবেই যেন পর্যবেক্ষণ করেছেন শরীফুলের বোলিং, দিয়েছেন প্রয়োজনীয় সলা পরামর্শ। ম্যাকাইয়ের পেস ও বাউন্স উইকেটে এই বাহাতি পেসারের উপস্থিতি প্রতিপক্ষ শিবিরে বাড়তি আতঙ্ক যে ছড়াতেই পারে। শরীফুল দলে আসার ফলে ভালো অপশন আছে হাতে, যদিও আমাদের সবসময়ই হাতে ভালো অপশন ছিল। দলে সবসময় 5 জন পেসার ছিল আমাদের, অন্য পেসাররাও ছিল এখানে। 3 জন খেলিয়েছি আগের ম্যাচে, বড় জয় এসেছে। পরের ম্যাচে কজন খেলাবো তা ঠিক করব, তবে বোলাররা সবাই দারুণ করছে। এদিন নেটে থাকলেও বোলিংয়ে তুলনামূলক কিছুটা কম সময় দিয়েছেন এবাদত হোসেন। যদিও প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের আগেও ফিট এই পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনায় তাসকিন আহমেদকে নিয়ে প্রশ্ন থাকলেও ম্যাকাই টেস্টের আগে নেটে সেরাটাই দিয়েছেন এই পেসার। তবে কন্ডিশন আর কম্বিনেশনের বিচারে একাদশে শেষ পর্যন্ত কিভাবে সাজায় টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন দেখার বিষয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। না, ডারউইন টেস্ট জয়ের পর খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজের ভ্যালু কিন্তু বেড়েছে। বিশ্ব ক্রিকেট একটা আলাদা নজরে দেখছে, ম্যাকাইয়ের দিকেও নজর রাখছে এবং ক্রিকেট খেলুড়ে যত দেশ আছে সব সাবেক ক্রিকেটাররাও কিন্তু কথা বলেছেন। সুতরাং বিশ্ব ক্রিকেটের জন্য এই টেস্টটা বেশ সিরিয়াস হয়ে গেছে যে ডারউইনের পর ম্যাকাইতেও কি ভালো করবে বাংলাদেশ। অজিরাও কিন্তু সিরিয়াস। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ওপেন ট্রেনিং সেশন রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু কি তাই, অনুশীলনের ফাঁকে সেলফি আর অটোগ্রাফের আবদারটাও মিটিয়েছেন স্মিথ, হ্যাজেলউড, কামিন্সরা, যেখানে হাতছোঁয়া দূরত্বে পছন্দের ক্রিকেটারের সাথে কথা বলেছেন ভক্তরা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রতি সিরিজেই দেখা মিলবে এমন দৃশ্যের। ম্যাকাই থেকে সহকর্মী হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। আমার পেছনে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেনরা ব্যাট করছেন আর বল হাতে ছুটছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা। নেটে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে। আর সেই অনুশীলন দেখতে এখানে ভিড় জমিয়েছেন অনেক অজি সমর্থক। অস্ট্রেলিয়ানরা ব্যাট করছেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে বেশ কাছ থেকেই দর্শকরা উপভোগ করতে পারছেন নিজ দলের ব্যাটিং এবং প্রিয় তারকাদেরকে তারা কাছ থেকে দেখতে পাচ্ছেন, অটোগ্রাফ চাচ্ছেন, সেলফি তুলছেন আর হাসি মুখে সে আবদার মেটাচ্ছেন হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না ক্রিকেটে, অনুশীলন দেখার সুযোগ পায় না ক্রিকেট ভক্তরা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সুযোগটা করে দিয়েছে ম্যাকাইতে। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে সেই সুযোগটা পেয়েছেন দর্শকরা নিজ দলের অনুশীলন কাছ থেকে দেখার। নেটে একই ফ্রেমে 3 অজি তারকা মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড। পেছনে নেট ধরে দাঁড়িয়ে আছেন একদল অজি সমর্থক। হাত ছোঁয়া দূরত্ব থেকে দেখছেন প্রিয় ক্রিকেটারের ব্যাটিং। আরেক পাশে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সরা বোলিংয়ে। পাশ থেকে আরো কিছু সমর্থক দাঁড়িয়ে অজিদের অনুশীলন দেখতে।
ম্যাকাইতে দ্বিতীয় টেস্টের আগে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনুশীলন সেশন। স্মিথ, হ্যাজেলউড, কামিন্সদের দেখেই ছুটে আসছেন একদল খুদে সমর্থক। সেলফি তুলছেন, ব্যাট, জার্সি, ক্যাপে নিয়েছেন অটোগ্রাফ। ক্রিকেটাররাও হাসি মুখেই সবার আবদার মেটাচ্ছেন। No, not yet. But I have Josh Hazelwood and Mitchell Stark, and then I got Pat Cummins and Cam Newton in my hat. I have Cameron Green, Josh Hazelwood, Mitchell Stark, Pat Cummins, and Josh Inglis. এই ক্ষুদে সমর্থকদের কেউ কেউ হয়তো বড় ক্রিকেটার হবেন, কেউ কেউ আছেন এখান থেকেই স্বপ্ন দেখবেন ক্রিকেটার হবার, আর তাদেরকে অনুপ্রাণিত করতেই এমন আয়োজন করে থাকে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ডারউইনেও অনুশীলনের ফাঁকে বেশ কিছু সময় সর্বসাধারণের জন্য রাখা হয়েছিল বিশেষ সেশন, যেখানে প্রিয় ক্রিকেটারদের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিল অজি সমর্থকরা। ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিটা সিরিজেই একটা দিন এভাবেই সুযোগ করে দেয় সমর্থকদের জন্য প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। অজিবোধের মিশনে বাংলাদেশকে সিরিজ জয়ের টোটকা দিলেন টাইগার সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। রক্ষণাত্মক নয়, ডারউইনের সেই আক্রমণাত্মক ছকেই সিরিজ জয়ের জন্য মাঠে নামার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। ওদিকে ঘরের মাঠে নাকানি চুবানি খেয়ে অস্ট্রেলিয়া শিবিরে এখন লেগেছে হুটহাট পরিবর্তনের হিড়িক। আর ঠিক এখানেই ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা দিলেন আরও বড় এক শঙ্কার বার্তা। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে লাল সবুজের প্রতিনিধিরা এখন উঠছে আত্মবিশ্বাসে। সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তবে অজিদের মাঠে টাইগারদের এই সাফল্যের প্রশংসার জোয়ার বইলেও সাবেক কোচ অ্যালান ডোনাল্ড শোনালেন এক কড়া সতর্কবার্তা। টাইগারদের সাবেক পেস বোলিং কোচ সাফ জানিয়ে দিলেন, ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে নামলেই বড় বিপদ। ডোনাল্ডের পরিষ্কার কথা, সিরিজে সমতায় ফিরতে ক্যাঙ্গারুরা এখন মরিয়া এবং তারা সব অস্ত্র নিয়ে চড়াও হবে। তাই রক্ষণাত্মক না হয়ে ডারউইনের সেই আক্রমণাত্মক ছকেই অজিদের বধ করতে হবে টাইগারদের। 2 ম্যাচের সিরিজে সহজেই বলা যায় আসলে কিছুই হয়নি, আমরা সিরিজ হারতে পারি না। এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায় যদি ম্যাচটা ড্র করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেছে। বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে। ডারউইনে যে পরিকল্পনা অনুসরণ করে তোমরা জিতেছ, শুধু সেই একই পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। রক্ষণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। নাহিদ রানা ইনজুরিতে বাইরে থাকলেও পেস ডিপার্টমেন্টের গভীরতা দেখে মুগ্ধ ডোনাল্ড। রানা চোটের কারণে বাইরে থাকার পরও শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরে বিশ্ব ক্রিকেটে নিজেদের জানান দিচ্ছে বাংলাদেশ। একটি বোলিং আক্রমণের গভীরতা কতটা কার্যকর তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলে ইবাদত হোসেনের মতো একজন এসে তার কাজটা করে দিতে পারে। এটা একটা বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে। এটা দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তাদের বোলিং লাইনআপে গভীরতা তৈরি করছে। এদিকে ঘরের মাঠে নাকানি চোবানি খেয়ে দলবদলে ব্যস্ত অস্ট্রেলিয়া শিবির। টাইগারদের বিপক্ষে শেষ টেস্টের আগে অজিদের এমন হুটহাট পরিবর্তন আর দলে বড় ধস নামার শঙ্কা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। 1-2 জন খেলোয়াড়ের অবসর সমস্যা নয়, সমস্যা তখনই যখন অনেকেই একসঙ্গে চলে যায়। ধাপে ধাপে বদল হওয়াই ভালো। যদি একসঙ্গে 4-5 জন মূল ক্রিকেটার বিদায় নেয়, এই রিজার্ভ দল নিয়ে অজিদের পক্ষে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন হবে। আগামী 22 আগস্ট ম্যাকাইতে শুরু হচ্ছে মহানাটকীয় দ্বিতীয় ও শেষ টেস্ট। অজিদের ঘুরে দাঁড়ানোর মিশন রুখে দিয়ে টাইগাররা কি পারবে ইতিহাসটা আরও রাঙাতে, নাকি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। পার্ট টাইম মাঠকর্মী হিসেবে ক্যারিয়ারের শুরু। একসময় রেইন কাভার আনা নেয়াই ছিল কাজ। সেখান থেকে পিটার কাজাকভ হয়ে ওঠেন পিচ কিউরেটর। গ্যাবায় 17 বছর কাজের পর ম্যাকাইয়ের উইকেট বানানোর দায়িত্ব পান তিনি। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের উইকেটও তৈরি করেছেন তিনি। কেমন হবে উইকেট, ম্যাকাই থেকে জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্টের উইকেটটা কেমন হতে যাচ্ছে তা নিয়ে অনেক বেশি আলোচনা। কন্ডিশনটা কেমন হবে তার কারণ গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই টেস্টের উইকেটটা তৈরি করেছেন পিটার কাজাকভ, যিনি দীর্ঘ সময়ে ব্রিসবেনের ঐতিহ্যবাহী গ্যাবায় কিউরেটর হিসেবে কাজ করেছেন। এবার তিনি দায়িত্ব পেয়েছেন এই ম্যাকাই টেস্টের উইকেট বানানোর। পিটার কাজাকভের ক্যারিয়ারটা শুরু হয়েছিল মাঠ কর্মী হিসেবে। বৃষ্টি হলে রেইন কভার টেনে নিয়ে যেতেন তিনি, এটাই ছিল তার মূল দায়িত্ব। হাই স্কুলে পড়াকালীন সময়ে তিনি এই পার্ট টাইম চাকরিটা করতেন। সেখানে তার পরিচয় হয় মিচেল জুনিয়রের সঙ্গে, যিনি গ্যাবার একজন কিংবদন্তি কিউরেটর বলা হয়, বা অস্ট্রেলিয়ার জনপ্রিয় একজন
কিউরেটর। হাই স্কুলের গণ্ডি পেরোনোর পর তাকে পূর্ণকালীন কাজ করার চুক্তি করে দেন এই মিচেল জুনিয়র। সেখান থেকেই তার নতুন এক অধ্যায় শুরু। মিচেল জুনিয়রের সঙ্গে তিনি দীর্ঘ সময় গ্যাবার উইকেট তৈরিতে কাজ করেছেন, রপ্ত করেছেন বিভিন্ন কৌশল। সেখান থেকেই তার বেড়ে ওঠা কিউরেটর হিসেবে। কেভিন মিচেল জুনিয়রের সঙ্গে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা তো ছিলই পিটার কাজাকফের। গ্যাবায় তিনি সরাসরি 16টি টেস্টের উইকেট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, তবে তার ক্যারিয়ারে একটা দাগও আছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2021 সালে গ্যাবায় ভারত অস্ট্রেলিয়াকে যে হারিয়ে দিয়েছিল সেই ম্যাচের উইকেটটাও তিনি প্রস্তুত করেছিলেন। তার ক্যারিয়ারের অন্যতম একটা হতাশার বা আক্ষেপের ম্যাচ হিসেবেও তিনি সেটি উল্লেখ করেছিলেন সেই সাক্ষাৎকারে। এরপর তাকে নিযুক্ত করা হয় গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার উইকেট তৈরিতে। কুইন্সল্যান্ড ক্রিকেটকে আরো বেশি এগিয়ে নিতেই মূলত তাকে ব্রিসবেনের গ্যাবা থেকে নিয়ে আসা হয় এই ম্যাকাইতে। এখানে আসার পরে তিনি দেখতে পেলেন যে এখানের মাটি ক্লে সোয়েল বা কর্দমাক্ত, যেটা ব্রিসবেনের গ্যাবার সাথে পুরোপুরি মিলে যায়। তিনি অবাক হয়ে যান। এরপরে সেভাবেই তিনি উইকেটটা তৈরি করেছেন, যার কারণে বলা হয় যে গ্যাবার মতোই ম্যাকাইয়ের এই উইকেট। এই উইকেট তৈরির পর আরেকটা সাক্ষাৎকারে পিটার কাজাকফ জানিয়েছেন উইকেটের আচরণটা কেমন হতে পারে। এখানে টস জিতে ফিল্ডিং নেওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। প্রথম দিনে পেসাররা বাড়তি একটা সুবিধা পেতে পারেন, তার কারণ প্রচন্ড বাতাস থাকে সকালের দিকে আর কন্ডিশনটাও পেসারদের জন্য সহায়ক। তবে প্রথম দিন শেষে দ্বিতীয় দিনের শেষ দিক বা তৃতীয় দিনে যে ব্যাটাররা এখান থেকে সুবিধা পাবে, সময় যত যাবে গ্যাবার মতোই এখানে ব্যাটিংটা তত বেশি সহায়ক হবে। এবং স্পিনারদের জন্য কি অপেক্ষা করছে, এই উইকেটে ওই স্পিনাররা সুবিধা পেতে পারে সেটা টেস্টের পঞ্চম দিনে যে এমনটাই বলা ছিল সেই সাক্ষাৎকারে। কাজাকফ বলেছেন প্রথম দিকে পেসাররা আধিপত্য দেখাবে, মাঝে ব্যাটাররা, এবং শেষ দিনে এখানে স্পিনাররা দাপট দেখাতে পারেন। এই হচ্ছে ম্যাকাইয়ের উইকেটের অবস্থা। পিটার কাজাকফ, যিনি রেইনশিট বা রেইন কভার টেনে নিয়ে গিয়েছিলেন ছোটবেলায়, যেখান দিয়ে তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল, সেই পিটার কাজাকফ এখন গ্যাবা পেরিয়ে ম্যাকাইয়ের উইকেটের পিচ কিউরেটর। দেখার বিষয় এই উইকেটে বাংলাদেশ কতটা ভালো করতে পারে। এই কন্ডিশনে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং উইকেট পেসারদের সহায়ক হোক কিংবা ব্যাটারদের। বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে ডারউইনের মাটিতে, সেই ধারাবাহিকতা কি বাংলাদেশ এখানে দেখাতে পারবে? বাংলাদেশের পেসাররা কি সেই দাপটটা দেখাতে পারবে গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়? সেই অপেক্ষায় নিশ্চয়ই টাইগার ক্রিকেট ভক্তরাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। ওদিকে বাংলাদেশ জাতীয় দল যখন অস্ট্রেলিয়া সিরিজে ব্যস্ত, তখন মিরপুরে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এবং সেই সংবাদ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, যার সবচেয়ে বড় খবর এবছর হচ্ছে না বিপিএল। জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গত 2 বছর বিপিএল থেকে লস হয়েছে প্রায় 40 কোটি টাকা। তাই এবার ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। জিডি ট্রফি নামে মিরপুরে শুরু হতে যাচ্ছে বয়সভিত্তিক নতুন টুর্নামেন্ট। একই সময়ে হওয়ার কথা ছিল ভারত সিরিজ। তামিম বলছেন এখনো আশা ছাড়েননি তারা। ভারত এলে হোম অফ ক্রিকেট থেকে সরিয়ে অন্য মাঠে নেওয়া হবে এই টুর্নামেন্ট। 2012 সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বয়স যত বেড়েছে ততই গ্রাফটা নেমেছে নিচের দিকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব আর ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অনিয়ম কিংবা আর্থিক জটিলতায় এই লিগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সত্যি হলো সেই খবর, এবছর হচ্ছে না বিপিএল। সভাপতি তামিম ইকবালের অধীনে এবারের বোর্ড বসেছে নড়ে চড়ে। তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বিসিবি। না, আমরা কোনো ডিসকাশন, আমরা উই আর ওয়ার্কিং অন ফর্মুলা। আমি আপনাদেরকে অ্যানাউন্স করব যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কিভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি। বিপিএলের সাম্প্রতিক সমস্যাগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকেই বড় কারণ হিসেবে দেখছেন তামিম। তার দাবি, গত 2 বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির লোকসান হয়েছে প্রায় 40 কোটি টাকা। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year. বিসিবি সভাপতির এদিনের প্রেস কনফারেন্সটা ছিল নতুন এক টুর্নামেন্টকে ঘিরে। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 ও অনূর্ধ্ব 23 দলকে নিয়ে মিরপুরে আয়োজিত হবে নতুন টুর্নামেন্ট জিডি ট্রফি। কারণে এই পুরো টুর্নামেন্টটাকে আয়োজন করা is to challenge themselves. For example, under 17 যখন under 23 সাথে খেলবে, I completely agree and understand যেটা it will be challenging.
ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। হয়তোবা খুব লো স্কোরে আউট হয়ে যেতে পারে, হয়তোবা খুব ভালোও খেলতে পারে, বাট এই বয়সে যদি ওদেরকে ওই চ্যালেঞ্জটা না থ্রো করা যায়, সো আমরা অ্যাজ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স আমরা তো এই জিনিসটা বোঝার কোনো ওয়েই নাই যে এখান থেকে কি কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি নেই। বিসিবির গেম ডেভেলপমেন্টের এই টুর্নামেন্ট চলবে 28 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর। তবে এই উইন্ডোতেই ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে। তবে কি হচ্ছে না ভারত সিরিজ? আলোচনা হচ্ছে, দুইটা বোর্ড আলোচনা করতেছে, ডেট উপরে নিচে হইতে পারে, ওটা ডিফারেন্স। আর রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। মিরপুরে এবার ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে বড় পরিকল্পনা। আগামী আসর থেকেই ফিফার সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ে টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। এদিকে ঢাকায় এবারের আসরে VAR, নতুন ট্রফি ও দর্শকদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাফকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এতদিন আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকা এই প্রতিযোগিতাকে এবার আরও বড় পরিসরে নেয়ার পরিকল্পনা সাফের। ফিফার সঙ্গে সরাসরি সমন্বয় বাড়িয়ে আগামী আসর থেকেই নতুন বাস্তবতা দেখতে চান আয়োজকরা। এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। FIFA SAF Cup, you are saying, yeah, I mean. আমরা ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পাবেন। ফিফার সঙ্গে এই যোগাযোগ ভবিষ্যতে সাফের আয়োজন, প্রযুক্তি ও প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তনের পথ খুলে দিতে পারে। আর সেই পরিবর্তনে কিছুটা দেখা যেতে পারে ঢাকার এবারের আসরেই। প্রতিদিন ম্যাচে VAR প্রযুক্তি চালুর চেষ্টা চলছে। নতুন ট্রফি ও লোগো উন্মোচনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আমরা প্রতিটি ম্যাচেই প্রযুক্তির চালুর বিষয়টি নিয়ে কাজ করছি। দল বা প্রতিনিধিরা এসে মাঠ পর্যবেক্ষণ করবেন এবং এটি কতটা সম্ভাবনাময় তা যাচাই করবেন। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে টুর্নামেন্টের মাঠের লড়াই নিয়েও রয়েছে নানা সমীকরণ। ফিফার নিষেধাজ্ঞা 30 সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে বাংলাদেশের গ্রুপ এতে খেলবে নেপাল। আর এরই মধ্যে সাফে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 30th of September they are out of suspension, then they will play, they will be in ফিফার দেয়া নিষেধাজ্ঞা উঠে গেলেই সাফে অংশ নিতে পারবে নেপাল। এজন্য আমরা তাদেরকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। অন্যথায় অন্য দল অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। আর চিঠির মাধ্যমে সাফে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চয়তা দিয়েছে ভারত। Yes, India already confirmed through letter. ঢাকায় অনুষ্ঠিত এবারের সাফকে আগের যে কোনো আসরের চেয়ে আলাদা করতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন। এখন দেখার অপেক্ষা শুধু পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবে রূপ নেয় মাঠে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছে এমন গুঞ্জনের জবাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফাইনালের 1 মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে AFA। সেখানে বলা হয়েছে কিছু একটা ঘটেছে, তবে সেটি কোনো ষড়যন্ত্র নয়। আসলে দলটি জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছিল এবং কখনো হাল ছাড়েনি। AFA সভাপতি ক্লদিও তাপিয়া এসব গুঞ্জনকে নিকৃষ্ট প্রচারণা বলে দাবি করেন। তার দাবি, আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছিলেন ফাইনালে, তবে বাইরে থেকে কিছু মানুষ দলটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। মূলত গুঞ্জনের সূত্রপাত হয় তার মরক্কান মুসলিম স্ত্রী থেকে। স্ত্রী সুহেলা তাহেরির সঙ্গে তার বিয়ের কিছু ছবিতে দেখা যায়, যেখানে তারা ইসলামিক রীতিতে বিয়ের আয়োজন সম্পন্ন করছেন। এরপর দাবি করা হয় কার্লোস নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এই দাবি সরাসরি নাকচ করেছেন রবার্তো কার্লোস নিজেই। সৌদি আরবের সংবাদ মাধ্যম ওকাজকে জানান, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে, তবে তার ইসলাম গ্রহণের তথ্য সত্য নয়। পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে বিয়েতে ক্যাথলিক রীতি রাখা হয়। একই সঙ্গে তার স্ত্রী ও বন্ধুদের জন্য ইসলামিক রীতিতেও আয়োজন রাখা হয়। এমি মার্টিনেজকে ঘিরে দল ছাড়ার গুঞ্জনের মধ্যেই গোলবার রক্ষণ শক্তিশালী করল অ্যাস্টন ভিলা। জাপানের গোলরক্ষক জিওন সুজুকি ও ইতালিয়ান লেফট ব্যাক মাত্তেও রুজ্জেরিকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। 23 বছর বয়সী সুজুকি গত মৌসুমে পারমার হয়ে খেলেছেন 59 ম্যাচ। জাপানের জার্সিতে 22 ম্যাচের পাশাপাশি এবারের বিশ্বকাপেও 4 ম্যাচ গোলবার সামলেছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে দারুণ কিছু সেভ করেন সুজুকি। আর রুজ্জেরি গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে লা লিগায় খেলেছেন 26 ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে 15 ম্যাচ। দুজনকেই দলে পেয়ে নতুন মৌসুমের আগে স্কোয়াডের গভীরতা বাড়ালো ভিলা। রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে দলটি।
ইউরোপীয় ফুটবলে আবারও শ্রেষ্ঠত্বের স্মারক নিজের করে নিলেন হ্যারি কেইন। জার্মানি মিউনিকে জমকালো এক আয়োজনে এই ইংলিশ স্ট্রাইকার পেলেন টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু ট্রফি। অসাধারণ এক মৌসুম কাটানোর পর এবার ইংলিশ এই অধিনায়কের চোখ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অরের দিকে। বায়ার্ন মিউনিখের জার্সিতে সময়টা স্বপ্নের মতোই কাটছে ৩৩ বছর বয়সী হ্যারি কেইনের। ২০২৪-২৫ মৌসুমেও ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতে নিয়েছেন কাঙ্ক্ষিত গোল্ডেন শু। গত মৌসুমে বুন্দেসলিগায় মাত্র ৩১ ম্যাচে ৩৬ গোল করার পাশাপাশি বায়ার্নকে জিতিয়েছেন ঐতিহাসিক ডাবল শিরোপা। জাতীয় দলের জার্সিতেও ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপে ৬টি গোল ও দেশের জার্সিতে ১৪টি গোল করে বিশ্বমঞ্চে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক মৌসুমে অবিশ্বাস্য ৭৩ গোল করেছেন এই ইংলিশ ফরওয়ার্ড। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম কাটানোর পর কেইন বলেন, এই স্বীকৃতি তার প্রথম ট্রফিটির চেয়েও বেশি আনন্দদায়ক। ব্যালন ডি'অর পাওয়া না পাওয়াটা আমার নিয়ন্ত্রণে নেই। অক্টোবর পর্যন্ত এটা নিয়ে অনেক আলোচনা হবে জানি, তবে ব্যক্তিগতভাবে বলতে পারি গত মৌসুমে নিজের সেরাটা দিয়েছি। এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর তৃতীয় ফুটবলার হিসেবে একাধিকবার গোল্ডেন শু জয়ের কীর্তি গড়লেন তিনি। মেসি সর্বোচ্চ ৬ বার এবং রোনাল্ডো ৪ বার জয় করেছেন এই পুরস্কার। এদিকে সবার নজর আগামী অক্টোবরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্যালন ডি'অর অনুষ্ঠানের দিকে। বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা কেইন নিজেই মনে করেন ট্রফি জয়ের দৌড়ে তিনি নিজের সেরাটা দিয়েছেন। তবে বায়ার্ন মিউনিখ ভক্তদের জন্য রয়েছে আরও এক সুখবর। ২০২৭ সালে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও ক্লাবের সাথে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই গোল মেশিন। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।